হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, দেখতেই পারতেছেন এখানে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করার জন্য হাজির হয়েছি। এখানে দেওয়া আছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগে এখানে সম্পূর্ণ নতুন একটি সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। আর এখানে আবেদন করা যাবে সর্বমোট 4টা পদে। এই 4টা পদে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে, যেখানে অনলাইনে আবেদনপত্র 5 মে থেকে শুরু হবে। 5 মে থেকে আবেদনপত্র শুরু হবে এবং 26 মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। নিয়োগের ক্ষেত্রে এখানে যাদের বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত রয়েছে তারা সকলেই আবেদন করতে পারবেন। আমি নিয়োগ সম্পর্কিত খুঁটিনাটি সকল তথ্য নিয়ে আলোচনা করব, অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, আমাদের চ্যানেলটি কিন্তু সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল। যে কোনো সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসুক না কেন আমাদের চ্যানেলের সঙ্গে সঙ্গে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। প্রিয় বন্ধুরা, বলছিলাম যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নিয়োগ সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। এখানে দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পরিচালকের কার্যালয়, ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতাল, ঢাকা, যেখানে সরকারি চাকরি হিসেবে এখানে আপনারা 4টা পদে আবেদন করতে পারবেন। এখানে যদি আমি নিচ থেকে শুরু করি, এখানে 4 নম্বর পদে দেওয়া আছে রিসিপশনিস্ট। এখানে 4 নম্বর পদটা দেওয়া আছে রিসিপশনিস্ট, যেখানে 16তম গ্রেড দেওয়া আছে 9,300 থেকে 22,490 টাকা বেতনটা পড়বে। তো রিসিপশনিস্ট পদে একজন লোক নিয়োগ করা হবে। তো 4 নম্বর পদে রিসিপশনিস্ট পদে একজন লোক নিয়োগ করা হবে, 16তম গ্রেড দেওয়া আছে। এখানে দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক পাস করলে, ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন। তো উচ্চ মাধ্যমিক পাশে এখানে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে 3 নম্বর পদ। 3 নম্বর পদ দেওয়া আছে ওয়ার্ড মাস্টার। ওয়ার্ড মাস্টারের 16তম গ্রেড দেওয়া আছে, যেখানে 9,300 থেকে 22,490 টাকা বেতনটা পড়বে। তো ওয়ার্ড মাস্টার পদে একজন লোক নিয়োগ করা হবে। ওয়ার্ড মাস্টার পদে একজন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে, ইন্টারমিডিয়েট পাস করলে আবেদন করতে পারবেন। তো উচ্চ মাধ্যমিক পাস করলে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে, এই পদে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। 2 নম্বর পদটাতে দেখেন দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে 16তম গ্রেড দেওয়া আছে। আর এখানে 16তম গ্রেডে বেতন পড়বে 9,300 থেকে 22,490 টাকা। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এখানে দেওয়া আছে 3 জন লোক নিয়োগ করা হবে। তো 3 জনে এখানে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস করলে আবেদন করতে পারবেন, অর্থাৎ ইন্টারমিডিয়েট পাশে আবেদন করতে পারবেন। দেখেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে 3 জন লোক নিয়োগ করা হবে। এখানে কিন্তু আপনাকে উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন, কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। তো অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে 3 জন লোক নিয়োগ করা হবে। তারপর দেওয়া আছে সহকারী লাইব্রেরিয়ান পদে একজন লোক নিয়োগ করা হবে। সহকারী লাইব্রেরিয়ান পদে একজন লোক নিয়োগ করা হবে। গ্রেড দেওয়া আছে 14তম, যেখানে 10,200 থেকে 24,680 টাকা দেওয়া আছে। সহকারী লাইব্রেরিয়ান পদে একজন লোক নিয়োগ করা হবে। দেওয়া আছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমান দেখলে আবেদন করতে পারবেন। কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে গ্রন্থাগার বিজ্ঞান ডিপ্লোমা ডিগ্রি থাকবে, কম্পিউটারের দক্ষতা অথবা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার তথ্য বিজ্ঞান বিষয়ে স্নাতক সমান ডিগ্রি থাকলে, কম্পিউটার জানার দক্ষতা থাকলে আবেদন করতে পারবেন। এখানে কিন্তু আলাদা করে শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে সহকারী লাইব্রেরিয়ান পদে। এই পদগুলোতে আপনাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার মান খুব গুরুত্ব সহকারে দেখতে হবে। তো দেখেন 4টা পদ দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা পদে যাদের বয়স 18 থেকে 32 বছর পর্যন্ত আছে তারা সকলে আবেদন করতে পারবেন। আর একটা মূল বিষয় হচ্ছে বাংলাদেশের প্রতিটি জেলা থেকে আবেদন করতে পারবেন এবং নারী পুরুষ উভয়ই প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। তো আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে। তো এটা দেওয়া আছে যে 5 মে 2025 থেকে আবেদনপত্র শুরু হবে, অর্থাৎ শুরু হয়ে গেছে এবং 26 মে পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো ngisa.teletalk.com এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো এই ভিডিও তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কটা দেওয়া আছে ngis.teletalk.com.bd। এই ওয়েবসাইটে গেলে কিন্তু আপনাকে আবেদনটা করতে হবে, অর্থাৎ লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সরকারি চাকরি হিসেবে এখানে আপনারা দেওয়া আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে কিন্তু এই সরকারি পদে পত্র অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন এবং সরকারি চাকরি নিতে পারবেন। তো অবশ্যই এখানে যারা আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারবেন।